হ্যালো মাই ডিয়ার প্রিয় ভাই বোন, আজকে তোমাদের সামনে আমি তুলে নিয়ে এসেছি মৌলিক সংখ্যা। তো হিরাজিএস একাডেমিতে প্রত্যেককে ওয়েলকাম জানাই। আর এই রকমের ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা এক্ষুনি হিরাজিএস একাডেমি চ্যানেলটাকে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নাও এরকম জিনিসগুলো শেখার জন্য, যেন তোমরা কম্পিটিশনে সবার চাইতে আগে থাকো এবং সেরা থাকো। আর হীরা স্যার তোমাকে সর্বদাই সব সময় তোমাকে কনসেপ্ট বিষয়ের পরে তোমাকে ট্রিক্স দিয়ে দিবে, যেন তুমি ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে বলতে পারবে। কি বলছে মৌলিক সংখ্যা কি? বলছে মৌলিক সংখ্যা হলো এমন একটি স্বাভাবিক সংখ্যা যা এক এর চেয়ে বড় এবং শুধুমাত্র এক ও নিজে দ্বারা বিভাজ্য। কি বুঝতে পারলা যে মৌলিক সংখ্যা তুমি তাকেই বলবা যে এক থেকে বড় থাকবে, ওয়ান থেকে বড় থাকবে এবং এবং কি বলছে নিজে দ্বারা বিভাজ্য, এবং যে ধরো দুই আছে তো দুই দুই দিয়েই ভাগ যাবে, তিন দিয়ে যাবে না। যদি চার থাকে তো চার এক দিয়ে এক থেকে বড় হলো, আর এক দিয়ে তো ভাগ যাবে, কিন্তু চার চার দিয়েই ভাগ যাবে। অর্থাৎ যে সংখ্যা থাকবে সে নিজেই ভাগ যাবে, অর্থাৎ ও নিজেকেই সুইসাইড করে নেবে, নিজেই মরে যাবে। মনে রাখবা, আত্মহত্যা করে নেবে। বুঝতে পেরেছো না? তাহলে বুঝতে পেরেছো, অর্থাৎ এক থেকে বড় ও ভাববে যে আমি সবার থেকে বড়, আমার থেকে বড় কেউ নাই, আর নিজেই মরে যাবে। অর্থাৎ ওর মাঝখানে কেউ আসলো না, ও নিজেকে বড় ভাবলো কার থেকে, এক থেকে, সবার থেকে বড়, আর ও নিজেই মারা গেল। মানে ওই থেকে মারবে, ও কেউ মারতে পারবে না, ও নিজেই সুইসাইড করতে পারবে। ওকে, তো ওটা আমাদেরকে মৌলিক সংখ্যার আন্ডারে আসবে। বুঝতে পারি তো? ঠিক আছে তো? আচ্ছা, তো কি বলছে এক্সাম্পল আছে 2 3 5 7 11 13 এরকম মৌলিক সংখ্যা আছে, কিন্তু আমাদেরকে মৌলিক সংখ্যা বের করার উপায়টা বললাম কি, যে কোনো মৌলিক সংখ্যা এক থেকে বড় থাকবে, আর কি হবে, আর ও নিজেকে ভাঙবে বা নিজেকে কেটে নেবে। আই থিঙ্ক জিনিসটা বুঝতে পেরেছো। যদি আমরা দেখি দুই যে আছে না, এই দুই হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে তোমার পরীক্ষা কোশ্চেন দিল যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে তুমি চোখ বন্ধ করে দুই বলে দিবা। দুই কে আমরা দুই একে তো জোড় আছে, আর দুই এক থেকে বড় আছে, আর দুই নিজেকেই নিজে মানে মারতে পারবে, ওকে আর কেউ মারতে পারবে না, যার কারণে দুই হচ্ছে আমাদের জোড় কিন্তু মৌলিক সংখ্যা। এবার তোমার কোশ্চেন মাইন্ডে আসতে পারে কি স্যার এক কেন মৌলিক সংখ্যা হলো না? তো এক কেন মৌলিক সংখ্যা হলো না আমি লিখে দিয়েছি যে এক মৌলিক সংখ্যা নয়, কারণ এক এর মান বা এক এর মাত্র একটাই গুণনীয়ক আছে। তোমরা গুণনীয়ক করেছো, আমরা নেক্সট ভিডিওতে গুণনীয়ক নিয়ে তোমার একটা ক্লাস নিয়ে নিব। তাহলে এক এর মাত্র একটা গুণনীয়ক আছে, কিন্তু মৌলিক সংখ্যা বলছে একটা না, মিনিমাম দুটা গুণনীয়ক লাগবে, এক থাকবেই। আর যেহেতু যে কোনো সংখ্যা এক দিয়ে তো ভাগ যায়, বিভাজ্য আছে, আর ওই সংখ্যাটা নিজে বিভাজ্য থাকবে, তবে আমাদের দুটা গুণনীয়ক লাগবে মৌলিক সংখ্যার জন্য। যার কারণে একের শুধুমাত্র একটাই মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা, যার কারণে এককে আমরা মানে মৌলিক সংখ্যা বলবো না। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি আশা করি। এবারে তুমি শর্টকাট করে মনে রাখো মৌলিক সংখ্যা কাকে বলে। তো আমি লিখে দিয়েছি, ট্রিক্স করে লিখেছি, ট্রিক করে লিখে দিয়েছি যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। এবার বুঝাতে গেলে বুঝিয়ে দিবা। যদি আমি তোমার সামনে একটা সংখ্যা লিখে এখানে আমি রাখ করছি, যদি আমি লিখলাম 4 লিখলাম, তো 4 তোমার এক দিয়ে বিভাজ্য হবে, যেহেতু যে কোনো সংখ্যায় এক দিয়ে বিভাজ্য হয়। 4 একের পরে আছে 2, তো 2 1 2, 2 2 না 4, তাহলে আমি দেখছি 4 2 দিয়েও বিভাজ্য আছে। যদি আমরা 2 এর পরে কি আছে 3, তো 3 1 3, 3 2 6, 4 থেকে বড় হয়ে গেল, 3 বিভাজ্য হলো না 4। যদি 4 কে দেখি 4 1 4, 4 নিজেকেই বিভাজ্য দেওয়া হয়ে গেল, নিজের উপর ডিপেন্ড হয়ে গেল, মানে 4 নিজেকেই আত্মহত্যা করে নিল। তাহলে দেখো তুমি এখানে আমরা পড়লাম মৌলিক সংখ্যা হতে গেলে দুটো গুণনীয়ক থাকবে, একমাত্র এক থাকবে আর ওই সংখ্যা থাকবে। তো এখানে এক তো আছে, ওই সংখ্যা আছে, মাঝখানে কেউ না কেউ একজন চলে এসছে, তাহলে হবে না ভাইয়া, অসম্ভব আছে। তাহলে 4 কে আমরা ওই জন্য মৌলিক সংখ্যা বলে নিই। যদি আমরা 5 কে ভাঙি বাবু, তো 5 কে তুমি দেখবা 5 এক দিয়েও যাবে। তুমি 2 এর নামটা পড়ো, 2 কি 2, 2 2 না 4, 2 3 6, 5 পেলা না বাদ। 3 পড়ো, 3 কি 3, 3 2 না 6, চলে গেল বাদ। 4 দিয়ে দেখো 4 1 4, 4 2 8, এখানে আমরা 5 পেলাম না, ডাইরেক্ট 5 1 5, মানে 5 কি করলো, এক দিয়ে তো যাবে 5 ভাগ, আর 5 দিয়েও বিভাজ্যতা হলো। তো আমরা দেখলাম যে 5 যে দুটো গুণনীয়ক আছে, অর্থাৎ 5 মৌলিক সংখ্যা। তো যাদেরই দুটো গুণনীয়ক পাবো যে সমস্ত সংখ্যা, সেই সমস্ত সংখ্যা অনায়াসে মৌলিক সংখ্যা হয়ে যাবে। আমি মৌলিক সংখ্যার জাস্ট তোমাকে
থিওরি দিলাম, জাস্ট মৌলিক সংখ্যা বের করার জন্য 1 মিনিটের ট্রিক্স আছে, 1 মিনিট লাগবে না, যে আমি শিখিয়ে দিব। তো আশা করি আমি বুঝাতে পেরেছি মৌলিক সংখ্যা কাকে বলবো আর কাকে মৌলিক সংখ্যা বলবো না। আমি এই চ্যাপ্টার মানে শেষ করার পরে আমি তোমাদের সামনে মৌলিক সংখ্যার ট্রিক্স নিয়ে আসবো, কি উপায়ে তুমি মৌলিক সংখ্যা বের করতে পেরে যাবে ইনস্ট্যান্টলি। ওকে, তাহলে যদি ক্লাসটা বুঝতে পেরেছো, হেল্পফুল হয়েছে, তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এন্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, জয় হিন্দ।